হুম হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে যে জায়গাটিকে আপনাদেরকে দেখাচ্ছি, আসলে এটি একটি আসলে পুরনো জায়গা। আমাদের এলাকার একটি পুরাকৃতি, যেটি প্রায় 400 বছরের পুরনো। এটি আসলে 400 বছর পুরনো এক নাম না জানা এক বৈষ্ণবীর সমাধিসৌধ। এটি মূলত রাবান এলাকাতে অবস্থিত, যেটি ধারণা করা হয় মোগল আমলের তৈরি। এখানে লোকমুখে প্রচলিত আছে যে অনেক দিন আগে এখানে এক বৈষ্ণবী বাস করত। উনি আসলে ওনার শরীরে অনেক কোষ্ঠকাঠিন্য ছিল, যে কারণে উনি সমাজের সবার সাথে তাল মিলিয়ে চলতে পারতো না। এজন্য উনি নির্জন একাকী একটি জায়গা বেছে নিয়েছিল। মূলত ওটার উপর ভিত্তি করে এই সমাধিটি তৈরি করা হয়েছিল। উনি মারা যাওয়ার পরে মূলত এই সমাধিটি তৈরি করা হয়েছিল। লোকমুখে প্রচলিত আছে ওনার শরীরে কোষ্ঠকাঠিন্য ছিল, এজন্য কেউ ওনার সাথে যোগাযোগ রাখতো না বা কোনো সম্পর্ক রাখতো না। তারপর থেকে তিনি কালীর সাধন শুরু করেন এবং ওইখানেই সিদ্ধি লাভ করেন। এভাবেই ওনার দিন কাটতে থাকে এবং এলাকার মানুষের উপকার করতে থাকে। সম্মানিত সুধী, যখন আমরা এখানে আসলাম, আসলে সমাধিটি দেখে খুবই মর্মাহত হলাম। এখানে ওনার দেহাবসান এখানে সমাহিত করা হয়। এরপর থেকে উক্ত সমাধিতে যাই মানত করা হতো, মানুষের সেই মানত পূরণ হতে শুরু করে এবং এই বিশ্বাস নিয়ে এলাকার লোকজন এখানে আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো মূলত আমরা দেখতে আসছি আসলে কী অবস্থায় সমাধিটি পড়ে আছে। দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। চারদিকে প্রচুর গাছপালায় সমাধিটিকে ঘিরে ধরেছে আসলে। এটার উপরে বট গাছ জন্ম নিয়েছে, বট গাছ আঁকড়ে ধরেছে একে। তবে যদি এটার সংস্কার করতে চান বন্ধুরা যদি এটার কোনো সংস্কার বা কোনো অনুদান দিতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন।